তা ট্রায়াল ব্যালেন্স অফ ফারিতা অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সি। তাহলে অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সি মানে সেবামূলক প্রতিষ্ঠান। আগে অঙ্কটা বুঝতে হবে পরে, জানি এটা কিসের জন্য বলছে। ঠিক আছে, তো অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সির কথা বলছে, এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান। ফারিতা অ্যাডভার্টাইজিং এজেন্সি ট্রায়াল ব্যালেন্স। একটা কথা মনে রাখবা, যদি ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকে তাইলে তোমার জন্য সহজ। তাহলে তুমি উপরে যেটা দেওয়া আছে আর উল্টাটা ধরবা, তাইলেই হয়ে গেছে, আর কিছু না। মানে এখানে যেটা দেওয়া আছে এটা সম্পর্কে যদি নিচে বলে, তার মানে এটা ডেবিট পাশে থাকলে ক্রেডিট পাশে চলে যাব। ডেবিট পাশে থাকলে কোথায় চলে যাবে? ক্রেডিট পাশে চলে যাব। ওকে, তো এখানে দেখো ক্যাশ দেওয়া আছে অ্যাডভার্টাইজমেন্ট সাপ্লাই। অ্যাডভার্টাইজিং সাপ্লাই মানে হচ্ছে সাপ্লাইয়ের কথা বলছে। অ্যাডভার্টাইজিং কথাটা দেখেই জানি অ্যাডভার্টাইজমেন্ট খরচ, এটা না কিন্তু, এটা হচ্ছে সাপ্লাইয়ের কথা বলা হয়েছে। ওকে, এই সাপ্লাইয়ের কথা বলা হয়েছে। তাহলে সাপ্লাই মানে হচ্ছে এটা একটা সম্পত্তি। তাহলে সম্পত্তি কার পাশে দেওয়া আছে? ডেবিট পাশে দেওয়া আছে। যদি ডেবিট পাশে দেওয়া থাকে, তার মানে এটা যদি নিচে থাকে এটা ক্রেডিট সাইডে যাবে। ঠিক আছে, এই কথাটা মনে রাখবা। আমি আবারও বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবা। শুধুমাত্র 4টা অধ্যায় করে এ প্লাস পাওয়া সম্ভব। 4টা অধ্যায়, 4টা অধ্যায় করা। একটা হচ্ছে ওয়ার্কশিট, ফিফুলিপু, ইকুয়েশন, 3টাতে 4টা অঙ্ক দিতে পারবা। আর একটা স্পেশাল জার্নাল করো, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করো, যেটাই করো, তাহলে একটা দিয়ে দিব। বই পার কোনো কিছুই নেই, 1 মাসে পড়ে ভালো রেজাল্ট করা সম্ভব। প্রিপেড ইন্স্যুরেন্স, দেখো এখানে প্রিপেড ইন্স্যুরেন্স হিসাবে দেওয়া আছে। তার মানে ইন্স্যুরেন্স হিসাব যদি আসে, এটার সাথে যদি কোনো সম্পর্ক হয়, তাহলে আর বিপরীত ঘটনাটা ঘটবে। কেমন ঘটনা ঘটবে? এখানে যদি প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট পাশে আছে, তার মানে এটা ক্রেডিট পাশে চলে যাব। শুধু আমার কাজ হচ্ছে টাকাটা বসানো। টাকাটা যদি আমি বসাইতে পারি তাইলেই হয়েছে। অফিস ইকুইপমেন্ট এটা একটা সম্পত্তি। নোটস পেয়েবল এটা একটা দায়। অ্যাকাউন্টস পেয়েবল এটা একটা দায়। আনআন রেভিনিউ, ও আমি আনআন রেভিনিউর কথা মনে বলি নাই যত সম্ভব। আচ্ছা থাক, সমস্যা নাই। আনআন রেভিনিউ এটা আছে ক্রেডিট সাইডে। ঠিক আছে, তাহলে এটার সাথে যদি সম্পর্ক কিছু আসে, তাহলে এটা ক্রেডিট সাইডে না, এটা আসবো উল্টাটা হয়ে যাবো। ঠিক আছে, ডেবিট পাশে চলে যাবো এটা, যদি এটার সাথে কোনো সম্পর্ক থাকে। ক্যাপিটাল দেওয়া আছে 1 লাখ, ড্রয়িং 500, সার্ভিস রেভিনিউ এটা দেখো দেওয়া আছে কোথায়? ক্রেডিট পাশে। আর এটার সাথে থাকলে ডেবিট পাশে হইতে পারে। স্যালারি দেওয়া আছে দেখো ডেবিট পাশে, রেন্ট এক্সপেন্স ডেবিট পাশে। তাহলে এখন দেখো, উই অ্যাজিউম দ্যাট ফারিতা অ্যাডভার্টাইজিং এজেন্সি ইউজেস অ্যাকাউন্টিং পিরিয়ড অফ দ্য 1 মান্থ। দেখো 1 মাসের জন্য হচ্ছে, মাসটা খুবই ইম্পর্টেন্ট। মাসটা কি খুবই ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, মাস কিন্তু তোমাকে ইম্পর্টেন্ট মেজার করবে। দিস মান্থলি অ্যাডজাস্টিং এন্ট্রি, তাহলে তোমাকে বলছে মান্থলি, তার মানে 1 মাসের জন্য বলা হয়েছে। ওকে, উইল বি মেড মানে 1 মাসের জন্য তৈরি করা হয়েছিল। দ্য এন্ট্রি উইল বি ডেট অক্টোবর 31, তার মানে কত? 31 অক্টোবর মাসটার কথা বলা হয়েছে। অক্টোবর মাসের কথা বলিস। অ্যানালাইজ অফ দ্য অ্যাকাউন্ট শোজ দ্য ফলোইং অ্যাডজাস্টমেন্ট ডেটা। তাহলে দেখো অ্যাডভার্টাইজিং সাপ্লাই অন হ্যান্ড অক্টোবর 31, টোটাল 1500 টাকা। দেখো সাপ্লাই হিসাব দেওয়া আছে, তুমি এখন নিজে নিজে আমার কনসেপ্ট দিয়ে বলো তো। এই যে অ্যাডভার্টাইজমেন্ট সাপ্লাই অন হ্যান্ড অক্টোবর 31, টোটাল টাকা হইছে 1500 টাকা। এই যে টাকাটা দেওয়া আছে, এই সাপ্লাইয়ের সাথে উপরে কোন পাশে দেওয়া আছে দেখো তো, কথা বলো। ডেবিট। তাইলে এটা কি হবে বলো তো? এটা কি হবে? সাপ্লাই অ্যাডভার্টাইজিং সাপ্লাই এক্সপেন্সিভ। ক্রেডিট সাইডে যাবো, প্রথমে ক্রেডিট সাইডে যাবো। তাহলে এর বিপরীতে খরচ হিসাবে দেখাইতে হবে। তাহলে সাপ্লাই হিসাব এক্সপেন্স হিসাব ডেবিট, সাপ্লাই ক্রেডিট হিসাব ক্রেডিট। তাহলে টাকার অ্যামাউন্ট কিভাবে বসাইবা? উপরের টাকা থেকে নিচের টাকাটা বাদ দিবা, তাইলে ওই টাকাটা তুমি বসাই দিতে পারবা। আমার কথা কি বুঝতে পারছো কিনা সবাই? আমার কথাটা কি বুঝতে ঠিক পারছো? আছে। যদি যদি কারো সমস্যা থাকে থাকে তাহলে আমাকে অবশ্যই আমাকে বলবা। আমার কথা কি বুঝছো কিনা? দেখো এখানে অ্যাডভার্টাইজমেন্ট সাপ্লাই হিসাব 1500 টাকা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটা এটা ডেবিট পাশে দেওয়া আছে, দেখো ডেবিট পাশে দেওয়া আছে। আর এখানে বলছে অ্যাডভার্টাইজিং সাপ্লাই অন হ্যান্ড এট অক্টোবর 31, কারণ অক্টোবর মাসে কথা বলা হয়েছে 31 তারিখে, টোটাল 1500 টাকা। যদি টোটাল 1500 টাকা যদি বলা থাকে, তাহলে এটা বলে দিচ্ছে অন হ্যান্ড আছে, তাহলে এর বিপরীত ঘটনাটা ঘটবে। বিপরীত ঘটনা কি? সাপ্লাই হিসাব এটা তো একটা সম্পত্তি হিসাব, তাহলে এটার খরচ হিসাবে দেখাইতে হবে। তাহলে সাপ্লাই হিসাব এক্সপেন্স হিসাব ডেবিট, আর সাপ্লাই হিসাব ক্রেডিট। বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো কিনা? তাহলে দেখো 1 নাম্বার এন্ট্রি, অ্যাডভার্টাইজিং সাপ্লাই এক্সপেন্স হিসাব ডেবিট, অ্যাডভার্টাইজিং সাপ্লাই হিসাব ক্রেডিট, 1000 টাকা। ঠিক আছে,
কি কথা কি বুঝতে পারছো কিনা? আমার কথা কি বুঝতে পারছো কিনা? কথা কয় না, কথা না বলে কি ভাল লাগে? জি ভাইয়া বুঝছি এটা। এই সাইমা বুঝতে পারছো? অনন্যা তোমরা বুঝতে পারছো কিনা? ফাতেমা, জুই, রাকিব, জি ভাইয়া। বুঝতে পারলে অবশ্যই আমাকে বলবেন, না বুঝতে পারলেও বলবেন। এক্সপেরিয়েন্স দেখেন, এক্সপায়ার্ড ইন্স্যুরেন্স ফর দ্য মান্থ ইজ 50 টাকা। তাহলে এক মাসের এক্সপায়ার হইছে। দেখো তাহলে ইন্স্যুরেন্স এখানে দেওয়া আছে প্রিপেড হিসাবে। কি দেওয়া আছে? প্রিপেড হিসাবে দেওয়া আছে। আর তোমাকে বলছে এক মাসের ইন্স্যুরেন্স এক্সপায়ার হয়েছে। তাহলে এখানে তো ডাইরেক্ট কি দেওয়া আছে? প্রিপেড ইন্স্যুরেন্স, তাহলে আর বিপরীত ঘটনাটা ঘটবে। তাহলে তুমি কি দিবা? ইন্স্যুরেন্স এক্সপেন্স হিসাব ডেবিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স হিসাব ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স হিসাব ক্রেডিট। ইন্স্যুরেন্স এক্সপেন্স হিসাব ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স এক্সপেন্স হিসাব ক্রেডিট। তাহলে এই টাকাটা কিভাবে বসে? এইখানে যে টাকাটা ভাই দেওয়া থাকবে 50 ওই টাকা হবে না টাকাটা, শুধু? এখানে যে টাকাটা দেওয়া আছে নিচে, ওই টাকাটা শুধু বসাইবা। এক মাসের জন্য বলছে, তার মানে উপরে যেটা দেওয়া আছে 1 বছরের জন্য দেওয়া আছে নাকি 1 মাসের দেওয়া আছে জি ভাই সেটা আমার বুঝছি। দেখার বিষয়। এটা জাস্ট শুধু ইন্স্যুরেন্স এক্সপেন্স হিসাব ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স হিসাব ক্রেডিট। যেহেতু উল্টাটা ঘটনাটা ঘটবে তোমার, এক্সপায়ার হয়েছে মানেই এর বিপরীতে প্রিপেড ছিল। তাহলে প্রিপেড চলে যাবে ক্রেডিট পাশে, আর ইন্স্যুরেন্স হিসাবে হয়ে যাবে ডেবিট পাশে। ঠিক আছে? বুঝতে পারছো কিনা? তারপর দেখো ডেপ্রিসিয়েশন পর মান্থ ইজ টাকা 40 টাকা। তাহলে ডেপ্রিসিয়েশনের জন্য কি হবে? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হিসাব ডেবিট, অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন হিসাব ক্রেডিট। এটা আমার লাগবে না, কারণ কি এটা আমরা জানি, এটা একটাই জাবেদা, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হিসাব ডেবিট, অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন হিসাব ক্রেডিট, এটা আজীবন একই রকমের হবে। এখন দেখেন 4 নাম্বার, আন রেভিনিউ আর্নড ইন অক্টোবর টোটাল 400 টাকা। এখন দেখো এটা নিয়ে প্যাচ লাগাতে পারে, এটা প্যাচ লাগবে না, জাস্ট একটু আমার কনসেপ্টটা মনে রাখবা। কনসেপ্টটা কি? আমার আন রেভিনিউ কোন পাশে দেওয়া আছে? আমার দেখো রেভিনিউটা দেওয়া আছে হচ্ছে, রেভিনিউটা দেওয়া আছে কোথায়? একদম ক্রেডিট। ক্রেডিট পাশে দেওয়া আছে। তাহলে ক্রেডিট পাশে যদি দেওয়া থাকে তাহলে এটা উল্টায় দাও। উল্টায় দিলে রেভিনিউ, রেভিনিউ আর হচ্ছে কি আসবে? রেভিনিউ হিসাব দিবে। তাহলে তুমি রেভিনিউ হিসাব ডেবিট, আর রেভিনিউ হিসাব ক্রেডিট। তাহলে ক্রেডিট। রেভিনিউর সাথে সম্পর্ক কার? রেভিনিউর সম্পর্ক। তাহলে রেভিনিউর সম্পর্ক যদি হয় তাহলে রেভিনিউ হিসাব কোথায় চলে যাবে? যেহেতু ক্রেডিট পাশে আছে, তাহলে এটা ডেবিট পাশে চলে যাবো। রেভিনিউ হিসাব ডেবিট, আর রেভিনিউ হিসাব ক্রেডিট। কোনটা হইছে? হইছে 400 টাকা, তাহলে 400 টাকা হবে। ক্লিয়ার 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 ক্লিয়ার। আর রেভিনিউ, তাহলে রেভিনিউ হিসাব ডেবিট হবে নাকি? বুঝলাম না। রেভিনিউ, রেভিনিউটা আছে ক্রেডিট পাশে, তাহলে রেভিনিউ হিসাব ডেবিট হয়ে গেল না, আর রেভিনিউ হিসাব ক্রেডিট। বুঝছেন কিনা? জি ভাই বুঝছি। তারপর দেখো সার্ভিস প্রোভাইডেড, দেখো সেবা দিছে বাট নট রেকর্ডেড, অক্টোবর 31 200 টাকা। তার মানে সেবা দিছো কিন্তু টাকা দেয় নাই, তাহলে এটা কার সাথে সম্পর্ক? যদি বাকিতে বিক্রি করি সেটা অন্তর্ভুক্ত না করি তাহলে এটা জাবেদা জেনারেল জার্নাল যেটা, এবং কি অ্যাডজাস্টমেন্ট জার্নাল একই হবে। তার মানে এখানে তুমি দিবা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল হিসাব ডেবিট, সার্ভিস রেভিনিউ হিসাব ক্রেডিট। তাহলে সার্ভিসের জায়গায় সেলসও থাকতে পারতো, জানি রেকর্ড করো নাই। ঠিক আছে? 5 নাম্বার এন্ট্রি, সার্ভিস প্রোভাইডেড বাট নট রেকর্ডেড এট অক্টোবর 31 আর 200 টাকা। ঠিক আছে? এটা এখানে সরাসরি দেওয়া আছে। ওকে, তাইলে আমরা এটা কি ধরতে পারি কি? এটা দিব আমরা কি জানি? অ্যাকাউন্ট রিসিভেবল। কারণ কি আমরা জানি আমরা দেনাদারকে দিছি। তাহলে দেনাদারকে যদি আমরা দিয়ে থাকি, দেনাদারকে যদি আমরা সেবা দিছি সেটা রেকর্ড না করি, তাহলে দেনাদার হিসাব ডেবিট হবে, আর আয় হিসাব ক্রেডিট হবে। তাহলে এটার নাম কি? অ্যাকাউন্ট রিসিভেবল হিসাব ডেবিট, সার্ভিস রেভিনিউ হিসাব ক্রেডিট। ঠিক আছে? বুঝতে পারছো কিনা? এটা বুঝতে কারো প্রবলেম আছে এই এন্ট্রিটা? জি। না ভাই। তারপরে দেখো ইন্টারেস্ট অ্যাক্রুড, তাহলে অ্যাক্রুড কথাটা মানে কি আমরা জানি? বকেয়া। অ্যাক্রুড মানে বকেয়া বকেয়া। না? তাহলে এটা সম্পর্কে এখানে কোনো কিছু লেখে নাই। তাহলে জি এখানে ভাই। কোনো কিছু না লিখলে অ্যাক্রুড মানে বকেয়া আছে। তাহলে খরচ যদি বকেয়া থাকে তাহলে আমি ডেবিট বলছি সব সময়। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স হিসাব ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল হিসাব ক্রেডিট। এটা বুঝতে কোনো সমস্যা আছে? এটা এটা বুঝতে কোনো সমস্যা আছে? না ভাই। অ্যাডজাস্টমেন্ট এন্ট্রির আমি প্রথমেই লেখাইছি না ভাই। খরচের। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স হিসাব ডেবিট, আর ইন্টারেস্ট পেয়েবল হিসাব ক্রেডিট। আবার নিচে দিছে দেখো স্যালারি, অ্যাক্রুড স্যালারি হিসাব ডেবিট।
সরি, অ্যাক্রুড স্যালারি দেওয়া আছে। তাহলে অ্যাক্রুড মানে বকেয়া, তাহলে স্যালারি এক্সপেন্স হিসাব ডেবিট, স্যালারি পেবল হিসাব ক্রেডিট। বুঝতে পারছো কিনা এখন কথা বলো। জি ভাই বুঝছি। তাহলে দেখো, এটা একটা স্ক্রিনশট নাও, আমরা দুইটা অঙ্ক করামো। আমরা এটা 3টা বা 4টা ক্লাসে শেষ করবো, ওকে? নাও। ভাই এক পেজে দেন। সুন্দর কইরা এটা আমি অবশ্যই পিডিএফ দিমু, তারপরে অঙ্কটা খাতায় উঠাই লেও আগে আগে। আর বি নাম্বার অপশন পরে আমরা ওয়ার্কশিট করলে এটা এমনি পেরে যাবা। এটা সলিউশন সহ দিমু পিডিএফ, ঠিক আছে? এটার ভাই বি অঙ্কটা নাম্বারে কি থাকে? বি নাম্বারে পিপিআর এন্ড অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্স, এটা তো ওয়ার্কশিট করেই এসি। তো এখান থেকে নাও, জি ভাই। স্ক্রিনশট নাও, অঙ্ক নাও। দাঁড়াও। ভাই অঙ্কের তো পিডিএফ দেওয়া আছে। পিডিএফ দেওয়া আছে, আচ্ছা ঠিক আছে, পিডিএফ দেওয়া আছে, পিডিএফটা ফরওয়ার্ড করে দিও আবার। আচ্ছা ফরওয়ার্ড ভাই। করে দিও আবার, হ্যাঁ। এখন দেখো 2 নাম্বারটা দেখো, 2 নাম্বার প্রবলেম দেখো। দ্য ফলোইং আর দ্য রেজার ব্যালেন্স রতন ডেন্টাল কেয়ার অফ ফার্স্ট কোয়ার্টার। তাহলে এখানে বলছে ফার্স্ট কোয়ার্টারের। ফার্স্ট কোয়ার্টার মানে কি বলতো? ফার্স্ট কোয়ার্টার মানে একটা কোয়ার্টারের কথা বলছে, একটা চার কোয়ার্টারের কথা মাস বলছে। অন্তর। 4 মাস অন্তর অন্তর, অর্থাৎ 4 মাস অন্তর অন্তর। অর্থাৎ তোমার কোয়ার্টার হচ্ছে 3টা। কয়টা কোয়ার্টার? 3টা। আর 3টা কোয়ার্টার যেখানে তুমি 4 দিয়ে ভাগ করো, তাহলে 3 কোয়ার্টার হয়, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো, এখানে এই অঙ্কটাই আইছিল পরীক্ষায়, এবার এরকম একটা অঙ্ক আসছিল, ঠিক সেম 2 নাম্বারের মতন। এবার একটা অঙ্ক আসছিল 15 মার্কের জন্য, জাস্ট 50 মার্কস। ভাবা যায়? কোয়ার্টার দিছে, কেউ খেয়ালই করে নাই কোয়ার্টার, সেজন্য ডলা ভুলেছে, ডলা। একদম একটু মনোযোগ দিয়ে দেখবা, কোয়ার্টারের কথা বলছে। দেখো, সাপ্লাই ডেবিট পাশে দেওয়া আছে, প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট পাশে, ইকুইপমেন্ট ডেবিট, অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন ক্রেডিট, নোট পেয়েবল ক্রেডিট, ওয়েজেস এক্সপেন্স ডেবিট পাশে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, আনার রেভিনিউ ক্রেডিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, ইন্টারেস্ট রেভিনিউ, এটা তো ক্রেডিট পাশে হওয়ার কথা, ইন্টারেস্ট রেভিনিউ এই পাশে হবে, একটু কারেকশন করে নিও, ক্রেডিট। আচ্ছা দেখো, ইন্টারেস্ট রেভিনিউ হবে নাকি এক্সপেন্স হইব? দাঁড়াও দেখি এটা এর সাথে কিছু বলছে কিনা, অঙ্কটা দেখতে হইব। আচ্ছা থাক। দেখো বলছে টু টু ইন্টারেস্ট থার্ড কি, একটু মানে ভাই জটিল আছে। হ্যাঁ, বলো। অ্যাডজাস্টমেন্টের 5 নাম্বার এন্ট্রিতে তো মনে করেন ইন্টারেস্ট ও ইন্স্যুরেন্স এক্সপেন্স। আচ্ছা ভাই আমি অঙ্ক ইন্টারেস্ট করে। এক্সপেন্স মানে হচ্ছে ভাই? আচ্ছা দেখো, 2/3 অফ দ্য আনআর্নড সার্ভিস রেভিনিউ, 2/3 আনআর্নড সার্ভিস রেভিনিউ। দেখো, 2/3 এর কথা বলছে, তাহলে 2/3 এর কথা যদি বলে, আগে তুমি আনআর্নড রেভিনিউটা কোথায় আছে আমরা দেখি। আনআর্নড রেভিনিউটা আছে দেখো কোথায়, 21,000 টাকা। কোথায় আছে? 21,000 টাকা। এই যে 21,000 টাকা, এই 21,000 টাকা হচ্ছে অনুপার্জিত রয়ে গেছে, 21,000 টাকা। সেখান থেকে আমাকে নিচে বলছে 2/3 অফ আনআর্নড সার্ভিস ওয়াজ আর্ন ডিউরিং দ্য পিরিয়ড। তার মানে এটা উল্টা অঙ্কটা হইব। তাহলে উল্টা যদি অঙ্কটা যদি হয়, তাহলে তুমি একটু মনোযোগ দিয়ে দেখো, একটু মনোযোগ দিয়া দেখো এটা কি হইতে পারে, একটু চিন্তা করে দেখো। আনআন রেভিনিউ ক্রেডিট পাশে আছে, আর আমার কোনো কিছু ভাবার দরকার নেই। আনআন রেভিনিউ ডেবিট হয়ে যাব, আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট হয়ে যাব। এটা আমার কিচ্ছু ভাবার দরকার নাই। তাহলে 2 ভাগের কত অংশ বলেন তো? 2 ভাগের কত অংশ? তিন। 3। তাহলে দুই তিন ভাগের তিন, ভাগের দুই। 3 ভাগের 3 অংশ প্রথমে, এটা অঙ্কটা হচ্ছে প্রথমে 3 অংশ। দুই তিনটা অংশ। আমার কথা শোনো, 3 অংশ প্রথমে, একটু মনোযোগ দিয়ে দেখো। প্রথমে হচ্ছে 3 অংশ, তাহলে 3 অংশ যদি হয়, সেখান থেকে 2 অংশ হয়েছে উপার্জিত হয়েছে, কি হয়েছে?
উপার্জিত। তাহলে উপার্জিত যদি হয়, তাহলে উপার্জিতটা তুমি লিখবা, লিখবা না? লিখবা কিনা, আমার কথা বুঝতে পারছো কিনা? তাহলে এটার জন্য জাবেদা কি দিবা? জাবেদাটা আগে খেয়াল করো, জাবেদাটা মনোযোগ দিয়ে খেয়াল করো। জাবেদাটা হইছে, আনার বলো। সার্ভিস রেভিনিউ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আনআন সার্ভিস রেভিনিউ হিসাব ডেবিট, সার্ভিস রেভিনিউ হিসাব ক্রেডিট। তাইলে 3 দিয়া ভাগ কইরা 2 দিয়া গুণ করবা। তাইলে যে টাকাটা হইব ওই টাকাটা হচ্ছে কি আমার অ্যামাউন্ট। ঠিক আছে? জি বুঝতে পারছো ভাইয়া। কিনা? নাকি এটা বুঝতে কোনো প্রবলেম আছে আর? ভাইয়া একটু 3 আরেকবার দিয়া ভাগ বলেন। করে 2 দিয়ে গুণ। 14,000 তুমি তাইলে। এন্ট্রিটা পড়ো, এন্ট্রিটা বলছে 2/3, মানে 3/2 অংশ। আর্নড, আনআর্নড সার্ভিস রেভিনিউ আর্নড হয়েছে। কি হয়েছে? আর্নড হয়েছে। তাহলে আর্ন যদি হয় তার মানে উপার্জিত হয়েছে। তাহলে উপার্জিত হয়, তুমি এটা ধরতে পারলা না, মনে করো এটা ধরতারও নাই, কিন্তু আনআর্ন রেভিনিউ কথাটা বুঝছো। তাহলে আনআর্ন রেভিনিউটা কোথায় আছে? ক্রেডিট সাইডে আছে। তাহলে এটা ডেবিট সাইডে যাবো গা। তাহলে এর বিপরীতে কি হইব? সার্ভিস কথাটা হইব। আনআর্নের সাথে সার্ভিসের কথাটা সম্পৃক্ত। ঠিক আছে? আনআর্নের সাথে কার সম্পর্ক? আমার কথা কি বুঝছো কিনা? এখন একটু কথা বলো, যদি না বুঝতে পারো আমাকে বলো। জি ভাইয়া বুঝছি। যে না বুঝবা সে শুধু আমাকে বলবা। এই চ্যাপ্টার 25 নাম্বারের জন্য, 25 নাম্বারের জন্য। দেখো, ভাই ম্যাথ কয়টা আছে? দুইটা, একটা অ্যাডজাস্টমেন্ট আর একটা হচ্ছে ওয়ার্কশিট। সরাসরি 15 নাম্বারের জন্য, ওয়ার্কশিট বড় না সেজন্য 15 নাম্বারের জন্য আসে। দ্য সাপ্লাই অন হ্যান্ড 1300 টাকা। তাইলে এটা তো অলরেডি সাপ্লাই হিসেবে দেওয়া আছে ডেবিট পাশে, ক্রেডিট পাশে চলে যাবো, ক্রেডিট পাশে চলে যাবো। এটা কি বুঝছো কিনা? জি ভাই তাহলে বুঝছি। টাকাটা, টাকাটা কিভাবে দিবা? টাকা দেওয়া হয়েছে 4500 টাকা। তাহলে 4500 টাকা থেকে 4500 তুমি তুলনা 1300 বাদ। আমার, তাহলে 1300 টাকা বাদ দিবা। তাহলে 1300 টাকা বাদ দিলে কত থাকে? 3200 টাকা। তাহলে 3200 টাকা দিবা সাপ্লাই এক্সপেন্স হিসাব ডেবিট, সাপ্লাই হিসাব ক্রেডিট। 2 নাম্বার এন্ট্রি বুঝতে কারো প্রবলেম? কথা বলো। না ভাই। না ভাইয়া। তারপরে চার্জ ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট 5%, ইন্টারেস্ট। তাহলে 5% ইন্টারেস্ট রেটে তুমি প্রথমে ডেপ্রিসিয়েশন বার করবা। তাহলে এখানে হচ্ছে 50,000, 5% হচ্ছে 2500 টাকা। তাহলে 2500 টাকা যদি হয়, তাহলে এইখানেই তোমার প্যাচটা লাগিয়ে যাইবো। এটাই হলো মোট কথা, তোমার প্যাচের যে জায়গাটা। দেখো, তুমি তো 1 বছরের বার করছো, 1 বছরে কত টাকা পারছো বলো, বার করছো বলো তো। এটা মনোযোগ দিয়ে শোনো। 1 বছরে তুমি কয় টাকা বাড়িছে বার করো। 2500 টাকা। 2500 টাকা না 50,000 টাকার? তাহলে এক হ্যাঁ, বছরে 2500 পঁচিশশো। টাকা। 1 বছরের 2500। আসলে কি অঙ্কটা 1 বছরের? আসলে কি 1 বছরের অঙ্কটা? না, 4 মাস। 4 মাসের না? 3 মাসের। 4 মাস হ্যাঁ। কয় না, 3 মাসের। 4টা ও কোয়ার্টার তিন পরে না, মাস। 3 মাস পরে পরে। কোয়ার্টার মানে কি? 4 ভাগ করা। তাহলে 4 ভাগ করলে 1 ভাগে কত করে পড়ে? 3 করে পড়ে। ঠিক আছে? আমরা জানি কোয়ার্টারের মান 4, কিন্তু কোয়ার্টার করো তুমি, তোমাকে 1 ভাগ নিতে বলছে, একটা কোয়ার্টার। তাহলে 1 কোয়ার্টারে 4 দিয়ে ভাগ করছো, 4 কিন্তু হওয়ার কথা, 4 কিন্তু হওয়ার কথা। 50 আসে। কিন্তু আমার কথা মনোযোগ দিয়ে শোনো, আমার কথা শোনো আগে। প্রথমে তুমি ডেপ্রিসিয়েশন বলেন। এক্সপেন্স হিসাব ডেবিট, অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন ক্রেডিট লিখে ফেলাইছো, কিন্তু এখন টাকা বসাইতে হইব না? টাকা তো বসাইতে হইব। টাকা কিভাবে বসাইবা? প্রথমে তুমি এই টাকাটা পুরো অ্যামাউন্ট বার করবা। বার করার পরে কয় টাকা হয়? 2500 টাকা, 5%-এ। তাহলে 2500 টাকা হইলো। তাই এখন তো আমার কোয়ার্টারের অঙ্ক দিচ্ছে। যদি আমাকে কোয়ার্টারের দেয়, তাহলে সেই কোয়ার্টারের টাকাটা আমি কিভাবে বের করবো? কোয়ার্টার হইছে 4 দিয়ে ভাগ করবো, মানে 4 ভাগ করবো। 12-রে 4 ভাগ করলে 1/3 পরে, ওই 3 হইছে কোয়ার্টারের মান। ঠিক আছে? অর্থাৎ 12 দিয়া ভাগ, 3 দিয়া গুণ। আমার কথা কি মনে মনে থাকলো? হ্যাঁ। 12 দিয়ে হ্যাঁ, ভাগ, 625। তাহলে 625 টাকা। এটা বুঝতে কারো প্রবলেম থাকলে আমাকে বলো তাড়াতাড়ি। ভাইয়া আবার একটু বলেন অ্যামাউন্টটা। অ্যামাউন্টটা কিভাবে হবে? কোয়ার্টার লেখা আছে। এটা অ্যাকাউন্টিং এর ভাষার কোয়ার্টার, কিন্তু ফিনান্সের ভাষা। কিন্তু কোয়ার্টারের মান কত বলো? এক কোয়ার্টারের মান কত শারমিন? 4। তাই না? কিন্তু এটা অ্যাকাউন্টিং এর হুম। ভাষায় কোয়ার্টারের মান কত? 3। 3।
মনে রাখতে হবে, কিন্তু দুই জায়গায় কিন্তু গুলাই লাইলে হইতো না। ঠিক আছে, তাহলে প্রথমে তুমি ডেপ্রিসিয়েশন লেখছো, এক্সপেন্স হিসাব ডেবিট, অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এখন অঙ্কের ভিতরে দেখছো কোয়ার্টার, কি দেখছো? কোয়ার্টার। তাহলে কোয়ার্টার যে যদি তুমি দেখো, তাহলে তুমি প্রথমে টাকাটা বার করবা, বার করে 12 দিয়ে ভাগ করবা, 3 দিয়ে গুণ করবা। ঠিক আছে, কথা কি বুঝতে পারছো কিনা? কথা কি? জি ভাই বুঝছি। কথা যদি না বুঝতে পারো, এখন ভাইয়া কে জানি কথা বলছেন, আপনি কথা বলেন, আপনি বুঝছেন? কথা বলতে হইব, প্রশ্নের দিকে হারাই গেলে তো হইব না। জি ভাইয়া বুঝছি। পরে দেখেন কি বলছে, পরেরটা পড়েন। 50% interest on note payable but accrued not was একটু not paid। তাহলে সেম একই ঘটনা, প্রথমে ইন্টারেস্ট এক্সপেন্স বের করবেন। কার উপরে? নোটের উপরে, এই যে নোট, 45,000 টাকার নোট, নোটের উপরে এক্সপেন্স বের করবেন। তাহলে এটা নট পেয়েবল বলছে, তার মানে অ্যাক্রুড কথাটা আছে, তার মানে বকেয়া রয়ে গেছে টাকা। তাহলে প্রথমে 15% কত হবে বলো? 15% কত হইব? 450। কত? 450। কত কত? 6450, 750। তাইলে এখন আপনার কি অঙ্ক 1 বছরের? অঙ্ক কি এক না, বছরের নাকি? যদি 3 1 বছর, মাসের। 12 দিয়ে ভাগ। 12 দিয়ে ভাগ করে 3 দিয়ে হইব। বুঝতে পারছো কিনা? ক্লিয়ার? বুঝতে পারছো কিনা? জি। এটা শুধু পার্সেন্টেজের ক্ষেত্রেই ঝামেলাটা করব, আর কিছু না। সেম একটা অঙ্ক পরীক্ষা আসছিল, 16,000 অবস্থা প্রথমে 45,000 গুণ হয়েছে 15%, 12 দিয়ে ভাগ করবা উত্তরটারে, তারপরে 3 দিয়ে গুণ করবা। তারপরে দেখো ইন্স্যুরেন্স এক্সপায়ার চার হাজার ভাই চারশো তাহলে টাকা দশমিক আসে তো? দশমিক আসলে একটা দিয়ে দিবা। এটার লেগে কি কোনো সমস্যা আছে? দশমিকের লেগে আসলে একটা দিয়ে দিবা। না ভাই, এটাই বললাম, দশমিক আসলে তো সমস্যা নেই। 88 না, আসে। আচ্ছা 88 দিয়ে দিবা, সমস্যা 1688 নাকি? এখন দেখো হ্যাঁ। ইন্স্যুরেন্স এক্সপায়ার 4,800 টাকা। তাহলে ইন্স্যুরেন্স দেওয়া আছে ক্রেডিট সাইডে, সরি ডেবিট সাইডে। তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স হিসাব ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স হিসাব ক্রেডিট। ঠিক আছে, ইন্স্যুরেন্স এক্সপেন্স হিসাব হ্যাঁ। ডেবিট, ইন্স্যুরেন্স ক্রেডিট, এটার মধ্যে আবার কোনো ইয়া নাই, এটা ডাইরেক্ট সরাসরি দেবো। ঠিক আছে, জি ভাই বুঝছি। এখন দেখো ওয়েজেস অ্যাক্রুড বাট নট পেইড টাকা, তার মানে বললেই দিছে তোমাকে ওয়েজেস অ্যাক্রুড মানে বকেয়া। তাহলে ওয়েজেস এক্সপেন্স হিসাব ডেবিট, ওয়েজেস পেয়েবল হিসাব ক্রেডিট। এটা বুঝতে কারো সমস্যা? এটা বুঝতে না কারো ভাই। সমস্যা? এখন না দেখো, ভাই। মনোযোগ দিয়ে শোনো। ইট ওয়াজ দ্য এস্টিমেট দ্যাট 5% অফ অ্যাকাউন্ট রিসিভেবল আনকালেক্টেবল। এখন এই টাকায় তো পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে কি এটাকে 12 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করবো? না, এটা এটা যদি কোনো অ্যাকাউন্ট রিসিভেবলের উপরে ব্যাড ডেট এক্সপেন্সের কথা বললা দেয়, তাহলে তুমি মনে রাখবা আনকালেক্টেবল কথাটা বলে, তাহলে এটা সরাসরি যেই অ্যামাউন্টটা হইব ওই অ্যামাউন্টটাকেই বসাইবা সরাসরি। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল কত আছে এটা বার করো খুঁজা। 50,000 টাকা, পঞ্চাশ তারপর হাজারের বলেন। 5% কত? 2500 টাকা। এই 2500 টাকা তাই এটা আবার সরাসরি বলেন। দিবা। আমি বলতেছি দেখো, ইট ওয়াজ এস্টিমেট দ্যাট 5% অ্যাকাউন্ট রিসিভেবল, এখানে তো পার্সেন্টেজ আছে। এই পার্সেন্টেজ কে কি বের করে 12 দিয়া ভাগ কইরা 3 দিয়া কি গুণ করবো? না, 3 দিয়া আমি গুণ করতাম না। এটা হইছে সরাসরি অ্যাকাউন্ট রিসিভেবলের উপরে 5% রাইখা দিছে, এটার সাথে কোনো সময়ের কোনো সম্পর্ক নাই। সময় এটা ভাউতাবাজি, এটা সময় সবসময়? নিয়ে এটার সাথে কোনো কোনো প্যাচ নাই। হ্যাঁ, এটা কি সব সময়? সব সময়। এটা সময়ের সাথে কোনো সম্পৃক্ত না, এটা বলছে 5% আনকালেক্টেবল হইব, এটা রাখো। ঠিক আছে, এটা যে আজীবনের জন্য হইতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে এটা লিখবা 5%-এর জন্য। তাহলে এটা এটা জার্নাল কি দিবা? ব্যাড ডেট এক্সপেন্স হিসাব ডেবিট, অ্যালাউন্স ফর ব্যাড একদম। ডেট। এই হ্যাঁ, অ্যালাউন্স, এটা কি হবে? এটা যাবে তো হইব ব্যাড ডেট এক্সপেন্স হিসাব ডেবিট, অ্যালাউন্স ফর ব্যাড ডেট, ব্যাড ডেটস। ঠিক আছে, এটা ভাই যাবে এইটা দেখো। কেমন জানি হইয়া যায়, এই যে একটা হইছে যে ইয়া ব্যাড ডেট হিসাব ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল হিসাব ক্রেডিট, আবার এইটা অ্যালাউন্সের আবার অন্য সময়, একটা। অ্যালাউন্সের সময় আলাদা করে বলছি না, এটা একটু পেস, এই আমি জায়গাটা কেটে মনে বলছি রাখবা। আনকালেক্টেবল যদি বললে দেয়, আনকালেক্টেবল কি বললে দেয়? আনকালেক্টেবল। তাহলে আনকালেক্টেবল বললে এটা একটু মনোযোগ দিয়ে সুন্দর করে রাখবা। ঠিক আছে, আনকালেক্টেবল যদি বলে
অ্যালাউন্স কথাটা আগে থাকতে হইব, অথবা রিটেন অফ মেথড লেখা থাকতে হবে। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পারছো কিনা আমি কি বলছি? কিন্তু ভাই না, এখানে তো অ্যালাউন্স কথা উল্লেখ নাই। তাহলে এটার কিছুই লেখা নাই। যখন এটা লেখা থাকবে না, তখন আনকালেক্টেবল কথাটা দেখা এটা জাবেদা দিবা ব্যাড ডেট এক্সপেন্স হিসাব ডেবিট, ব্যাড ডেট এক্সপেন্স হিসাব ডেবিট, অ্যালাউন্স ফর ব্যাড ডেট এক্সপেন্স হিসাব ক্রেডিট। ওকে, অ্যালাউন্স কথাটা আসবে, ঠিক আছে। ভাই অ্যাকাউন্ট রিসিভেবল আসবে কোন সময়? যখন রিটেন অফ মেথড লেখা থাকবে, যখন রিটেন অফ মেথড লেখা থাকবে, ঠিক আছে, যখন রিটেন অফ মেথড কথাটা লেখা থাকবে, যখন রিটেন অফ অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট এই কথাগুলো লেখা থাকবে, রিটেন অফ অথবা রাইট অফ মেথড বা রিটেন অফ অ্যালাউন্স ফর মেথড এই কথাগুলো যদি লেখা থাকে তখন অ্যাকাউন্ট রিসিভেবল কথাটা আসবে। ওকে, আমি আবারও বলতেছি, যদি রাইট অফ মেথড অথবা রিটেন অফ মেথড অথবা রিটেন অফ অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট এই কথাগুলো যদি লেখা থাকে, তখনই একমাত্র অ্যাকাউন্ট রিসিভাবল হিসাবটা ক্রেডিট হইব। আর নয়তো কি লেখা থাকবে, ব্যাড ডেট এক্সপেন্স, এটা ডেবিট হবে, অ্যালাউন্স ফর ব্যাড ডেট ক্রেডিট। ওকে, বুঝতে পারছো কিনা? নাও হ্যাঁ, এবারে এই অঙ্কটা নাও, চলো আরেকবার তুমি। বললেন এটা? যদি কোনো অঙ্কে এই অ্যাকাউন্ট রিসিভেবল আনকালেক্টেবল কথাটা লেখা থাকার আগে যদি রাইট অফ মেথড কথাটা লেখা থাকে, অথবা রিটেন অফ মেথড অ্যালাউন্স এই কথাটা গুলো যদি লেখা থাকে, তখনই অ্যাকাউন্ট রিসিভেবল হিসাব ক্রেডিট আসবে। ঠিক আছে, আর নয়তো কিন্তু আসবে না। ব্যাড ডেট এক্সপেন্স হিসাব ডেবিট, অ্যালাউন্স ফর ব্যাড ডেট এক্সপেন্স হিসাব ক্রেডিট, এটা হচ্ছে যদি রাইট অফ মেথড রিটেন অফ মেথড এই কথাটা যদি লেখা না থাকে। ওকে, ক্লিয়ার? আমি আবার বলতেছি, রাইট অফ মেথড, রাইট অফ মেথড যদি বলা থাকে, তাহলে ব্যাড ডেট এক্সপেন্স হিসাব ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল হিসাব ক্রেডিট হবে। আবার অ্যালাউন্স মেথড যদি লেখা থাকে, এই যে মানে এখানে অ্যালাউন্স বলছে জানি এস্টিমেট করা হয়েছে 5%, তার মানে এটা অ্যালাউন্স রাখছে, তো সেজন্য তখন এটার মধ্যে কিন্তু রিটেন অফ রাইটেন অফ কোনো কিছুই কথা লেখা নাই। যদি এরকম কথা লেখা না থাকে, তখনই তুমি এর জাবেদা দিবা কি, ব্যাড ডেট এক্সপেন্স হিসাব ডেবিট, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট, অথবা ব্যাড ডেট এক্সপেন্স হিসাব ক্রেডিট, একই কথা। ওকে, ক্লিয়ার ক্লিয়ার? বুঝতে পারছো কিনা? বুঝতে না পারলে জি আমাকে ভাইয়া। এখনো বলো। জি ভাই। দেখো আমি ক্লিয়ার করে দিছি, যেটা কঠিন এটা বারবার বলছি। ওকে, এখন তোমাদের দায়িত্ব এটা ছবি তোলা, নাও তোলো। ঠিক আছে, ভাই এটা তাহলে 2 তুমি, নাম্বার না? হ্যাঁ এটা 2 নাম্বার, তোমরা একটা অঙ্ক করবা হোমওয়ার্ক এটার মতনই, সেম টু সেম। দেন। তোলা ভাইয়া হয় না, ছবি তুলতে পারিনি। আচ্ছা, গ্রুপে কেউ দিয়ে দিও একজন যে ছবি তুলছো। দেব না। নাও চলে আসো, ওইটা তো এইটাই অঙ্ক, এটা না, একটা 2বার এসছে। আচ্ছা, আমি একটা গ্রুপে অঙ্ক দিয়ে দিমুনি। আচ্ছা, এটা পারবা? না থাক, এটা জটিল আছে অনেক, দেন পারতা না পারতা না। আমি দিতেছি, দাঁড়াও। এই যে দেখো, রিটেন অফ এস ব্যাড ডেট অ্যাকাউন্ট রিসিভেবল প্রভিশন 5%, এটা কিন্তু আবার ভিন্ন। দেখছো, এইরকম কথা লেখা থাকলে আহ আচ্ছা, 4 নাম্বার অঙ্কটা করার চেষ্টা করো, 3 নাম্বারটাই করে যাও। না, 3 নাম্বারটা ভুল আছে, ভুলের ভরা। 3 নাম্বার না, 4 নাম্বারের অঙ্কটা করার চেষ্টা করো শীট থেকে। ঠিক আছে, শীটটা দেওয়া আছে, শীটটা ফটোকপি আবার ফরওয়ার্ড করে দিও। তাহলে 4 নাম্বার অঙ্কটা করার চেষ্টা করো, না পারলে তো আমি আসি 10টা এন্ট্রি। ওকে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভাই। আল্লাহ হাফেজ। আর তোমরা লিভারেজে শীট দিছি না, লিভারেজে শীট